নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। নিরামিষের দিনে কি রান্না করব সেটা ভাবাই একটা খুব ঝক্কির ব্যাপার। আর ঘরে দেখলাম বেশ খানিকটা সোয়াবিন রাখা আছে, তো নিউট্রিলের প্যাকেটটা নিয়ে কি রাখবো ভাবতে ভাবতে ভাবলাম সোয়াবিনের তরকারি করলে তো নিরামিষ ঠিক ভালো লাগে না, তাই এটা দিয়ে যদি কোফতা কারি বানিয়ে ফেলি তাহলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, সেই করতে করতেই প্রথমে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে তাতে একটু নুন দিয়ে সোয়াবিনগুলো সেদ্ধ করলাম। তারপরে সোয়াবিনের জল ছেপে একটা বড় মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় কাঁচা লঙ্কা এবং সাথে কিছুটা আদা, এবং সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তারপরে একটু একটু যদি দানা থেকে থাকে সেই জন্য ওটাকে একটা বাটিতে ট্রান্সফার করে হাত দিয়ে একটু মেরে মেরে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু চিনি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং তারপরে খুব ভালোভাবে এবার আমি একটুখানি চটকে মিশিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি প্রথমে যতটা দিয়েছিলাম আমার ততটা দিয়েই পরিমাণ মতো, মানে ঠিকঠাকভাবে মাখা হয়ে গেছিল, একদম পরিমাণ মতোই হয়েছিল। তো আন্দাজে তোমাদের যদি একটু কম বেশি হয় তাহলে মিশিয়ে নিতে পারো, মানে কম হলে তোমরা আর একটু কর্নফ্লাওয়ারও মিশিয়ে নিতে পারো, চাইলে ঘরে যদি বেসন থাকে বেসনও দিতে পারো। আমি এখানে বেসন ব্যবহার করিনি, শুধুই কর্নফ্লাওয়ার দিয়েই এটাকে কোফতার আকার দিয়েছি। তো এবার মাখা শেষ, এবার আমি এক এক করে কোফতাগুলো শেপ করে করে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। মানে জাস্ট হাতের সাহায্যে চপের ছোট ছোট আকার করলেই হবে, গোল গোল বলের আকারও করতে পারো, একটু চ্যাপটা করেও নিতে পারো। তো আমার কোফতা শেপগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টমেটো আর একটুখানি উষ্ণ গরম দুধ দিয়ে আমি মিক্সির জারে একটা ফাইন পেস্ট মশলা বানিয়ে নিলাম, মানে এটা হবে গ্রেভির মশলা। তো গ্রেভির মশলা বানানো হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল গরম করে কোফতাগুলোকে এবার ফ্রাই করে নেব। খুব বেশি তেল কিন্তু কোফতা ফ্রাই করার জন্য লাগবে না, তবে ফ্রাইটা একদম কিন্তু ব্রাউন লালচে করে করতে হবে। বেশ ভালোভাবে দেখছো ভাজা হয়ে গেছে আমার প্রথম দফার কোফতাগুলো, সবকটা একসঙ্গে দেওয়া যাবে না, তো আমি দুভাগে করেছি। প্রথম দফার কোফতা আমার ভাজা হয়ে গেছে পর আমি একটা বাটিতে তুলে নিলাম, এরপর দ্বিতীয় দফাতেও যে কটা বাকি ছিল সে কটাকেও ভেজে আমি একই বাটিতে তুলে নিচ্ছি। এবার গ্রেভিটা বানানোর পালা। তো কোফতা ভাজার তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম ওই পেস্ট করে রাখা মশলাটা। তো মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি, আর একটুখানি তেল ছেড়ে আস্তে আস্তেই এক এক করে একটুখানি চিনি, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবং সেগুলো দেওয়ার পরে আবার খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, এবং আরও একটু তেল ছেড়ে আসতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার, যে পেটেন্ট মশলা, সেইগুলো দিয়ে দিলাম। তো এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে ঘরোয়া কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যাচ্ছে, আলাদা কোনো খাটনির ব্যাপারই নেই বা খুব খরচেরও কিন্তু ব্যাপার নেই। আমি আসলে এই প্রথম সোয়াবিনের কোফতাকারি বানালাম, নিজের মাথার আইডিয়া থেকেই এই রেসিপিটা আমি তৈরি করলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে দেখতে সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। তো দেখতে পেলে মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিলাম, এবং জলটা ভালোভাবে ফুটে আসতেই আমি কোফতা কারিগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এবার বেশ ভালোভাবে কোফতা কারিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পালা। এবার ঝোল আরো একটু ঘন হয়ে ফুটে আসতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি দিয়ে নাড়াচাড়া করে একটা বাটিতে এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বাড়িতে ট্রাই করতেও কিন্তু ভুলবে না।